বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার ব্যবহার করি। তো কম্পিউটারে একটি ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে আমরা তিনটা পদ্ধতিতে উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, একটা হচ্ছে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক গঠনের মাধ্যমে আমরা কোনো একটি ঋণাত্মক সংখ্যাকে উপস্থাপন করতে পারি। ঋণাত্মক সংখ্যাকে উপস্থাপনের জন্য আমাদেরকে যদি বলা হয় যে 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টার অথবা 32 বিট রেজিস্টারে কোন একটি সংখ্যাকে উপস্থাপন করো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? ধরো আমাদেরকে যদি বলা হয় প্রকৃত মান গঠন প্রক্রিয়ায় +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করো, আমরা কিভাবে করব? রেজিস্টার হচ্ছে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসাবে কাজ করে। আবারও বলতেছি, একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিটকে আমরা রেজিস্টার বলবো, যেখানে কিনা আমরা অস্থায়ী মেমরি হিসাবে বিভিন্ন ডাটা সংরক্ষণ করে রাখতে পারবো। তো সে ফর এক্সাম্পল আমাদের কাছে 8 বিট, 16 বিট, 32 বিট এই ধরনের রেজিস্টার থাকতে পারে। তো যত বিট রেজিস্টার ওই রেজিস্টারে আমরা বাইনারি তত ডিজিট বা ততটা বিট রাখতে পারবো। যেহেতু এখানে আমাদেরকে 8 বিট রেজিস্টারের কথা বলা হয়েছে, তো রেজিস্টারটা হয়েছে এরকম, ধরো এরকম একটা রেজিস্টার, এখানে 8টা ঘর থাকবে, অর্থাৎ তুমি 8টা বিট রাখার জন্য 8টা জায়গা বরাদ্দ থাকবে এখানে, যেমন 1 2 3 4 5 6 7 8। তো এই 8টা জায়গা থাকবে। যদি 8 বিট রেজিস্টার বলে 1 2 3 4 5 6 7 8, একটা বেশি হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 আছে। যদি 8 বিট রেজিস্টার বলে তাহলে আমরা এরকম 8টা ঘর কল্পনা করব। এই 8 যদি 16 বিট বলে তাহলে 16টা ঘর আমরা এঁকে নিব, যদি 32 বলে 32টা ঘর এঁকে দিব। যেহেতু আমাদের এখানে 8 বিট বলছে, এই জন্য আমরা 8টা ঘর নিলাম। এখন আমাদেরকে বলছে +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপনের জন্য। তোমরা সবসময় মনে রাখবা, এই 8 বিট রেজিস্টার যদি হয় তাহলে এই শেষের যেই 7টা ঘর এইগুলোকে বলে ডাটা বিট, অর্থাৎ এই 7টা ঘরে ডাটা বিট থাকবে। আর সর্ববামে যে ঘরটা, এই সর্ববামের এই ঘরটাকে বলে চিহ্ন বিট অথবা সাইন বিট। আমরা এই +5 এর জন্য ডান দিক থেকে +5 এর বাইনারি ভ্যালুগুলো আমরা বসাবো। আমরা জানি 5 মানে হচ্ছে বাইনারি, 5 মানে হচ্ছে 101। সো আমরা যদি এখানে 101 বসাই, আমাদের ডাটা বিটের যেই ঘরগুলো, ওইখানে আরো আমাদের 4টা ঘর ফাঁকা আছে। সো এই 4টা ঘরে আমরা 0 দ্বারা আমরা পূর্ণ করে দিব। এখন +5 এর জন্য যদি আমরা +5 এর জন্য এই রেজিস্টারে আমরা 8 বিট রেজিস্টারে +5 এর জন্য ভ্যালুগুলো উপস্থাপন করি, আমরা এই 7টা ঘরের মধ্যে বলছি এই ডান দিকের 3টা ঘরে 5 এর ভ্যালুগুলো বসিয়ে দিব এবং বাকি 8টা বিটের আগ পর্যন্ত, অর্থাৎ বাকি 4টা ঘরে আমরা 0 বসিয়ে ফিল আপ করে দিব। এবং সর্বশেষ যে চিহ্ন বিটটা সবসময় মাথায় রাখবে, এই চিহ্ন বিট যদি প্লাস হয়, চিহ্ন বিট প্লাসের জন্য আমরা এই চিহ্ন বিটের ঘরে আমরা 0 বসাবো। আর যদি এই চিহ্ন বিট মাইনাস হতো তাহলে আমরা এই চিহ্ন বিট মাইনাসের জন্য আমরা 1 বসাতাম। তো সেম, ধরো আমাদেরকে যেহেতু বলা হয়েছে -5 এর জন্য গঠন করতে, আমরা এখানে যদি -5 এর জন্য গঠন করি, সেম ভাবে আমরা এখানে 8 বিট রেজিস্টার আমরা এঁকে নিব।
1 2 3 4 5 6 7 8 এই 8 বিট এখানে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। তো এবার যদি -5 এর জন্য বলে, তো আমরা -5 এর জন্য আমরা কিভাবে এই মানটা উপস্থাপন করব? -5 এর জন্য এই 5 এর ভ্যালু হচ্ছে 101। আমরা বলছি এই 7টা গড় হচ্ছে ডাটা বিটের জন্য আমরা ইউজ করব। তো 101 এই 3টা গড় ফিল আপ করার পর বাকি যে 4টা গড় এগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করবো যদি আর কোনো ডিজিট না থাকে। এবং সর্বশেষ যেই গড়টা, এই গড়টা আমরা বলছি এটা হচ্ছে চিহ্ন বিট এবং এটা হচ্ছে ডাটা, এইগুলো হচ্ছে ডাটা বিটের জন্য। এখন এই চিহ্ন বিটটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি প্লাসের নাকি মাইনাসের, এই সংখ্যাটা প্লাসের নাকি মাইনাসের। যেহেতু আমি বলছি যে চিহ্ন বিট যদি প্লাস হয়, চিহ্নটা যদি প্লাস হয় তখন চিহ্ন বিট আমরা 0 লিখব। চিহ্ন যদি মাইনাস হয় তখন আমরা এই চিহ্ন বিটের জায়গায় এই ঘরে আমরা 1 লিখব। তো এটাই আমাদের এই প্রকৃত মান গঠন হয়ে গেছে 8 বিট রেজিস্টারে +5 এবং -5 এর জন্য। তো সেম ভাবে আমরা 1 এর পরিপূরক গঠনের মাধ্যমেও করতে পারবো এবং 2 এর পরিপূরক গঠনের মাধ্যমেও কোনো একটা ভ্যালুর ঋণাত্মক মান আমরা উপস্থাপন করতে পারবো। তো দেখি আমরা 1 এর পরিপূরক গঠনের মাধ্যমে কিভাবে করব। এখন আমরা যদি 1 এর পরিপূরক গঠন প্রক্রিয়ায় +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করতে চাই, তাহলে সেম 5 মানে হচ্ছে একটু আগে আমরা দেখে আসছি 5 মানে বাইনারিতে হচ্ছে 101। তো সর্বডানের যেই গড় 3টা আছে এই 3টা করে আমরা 101 দিয়ে দিব। বাকি ডাটা বিট আরো 4টা গড় ডাটা বিটের জন্য বাকি আছে, এই 4টা গড় আমরা 0 দ্বারা ফিল আপ করে দিব। এবং যেহেতু সর্বশেষ বামের যেই গড়টা এটা চিহ্ন বিট এবং এখানে চিহ্ন যেহেতু এখানে আমরা প্লাস দেখছি, তাহলে আমরা এই গড়ে 0 বসাবো। এখন 1 এর পরিপূরকের মাধ্যমে আমরা এই -5 এর জন্য যদি গঠন করতে চাই তাহলে খুব সোজা। দেখো +5 এর জন্য আমরা যেই ভ্যালুগুলো পাইছি, ডাটা বিটের যেই ভ্যালুগুলো পাইছি, ডাটা বিটের এই ভ্যালুগুলোকে আমরা উল্টে দিব। অর্থাৎ যেখানে 1 আছে আমরা ওইখানে 0 দিব, যেখানে 0 আছে ওইখানে 1 দিব। তো এখানে 1 আছে আমরা এখানে 0 দিব, এখানে 0 আছে 1 দিব, 1 আছে 0 দিব, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1। এই ডাটা বিট এইগুলো আমরা উল্টে ডাটা বিট গুলো দিয়ে ফেলবো। এখন চিহ্ন বিট বাকি রইল। চিহ্ন বিটের জন্য আমরা বলছি যদি চিহ্নটা প্লাস হয় তাহলে চিহ্ন বিট 0 লিখবো, যদি চিহ্নটা মাইনাস হয় তাহলে চিহ্ন বিট আমরা এখানে 1 লিখবো। তো এটাই হচ্ছে +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করা হয়েছে 1 এর পরিপূরক গঠন প্রক্রিয়ায়। তো সেম আমরা যদি 2 এর পরিপূরক গঠন প্রক্রিয়ায় উপস্থাপন করতে চাই তাহলে আমরা কি করব, চলো আমরা দেখি। এখন আমাদেরকে যদি বলা হয় 2 এর পরিপূরক গঠন প্রক্রিয়ায় +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করো, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেম আগে +5 এর জন্য এই যে 7টা ঘর, এই 7টা ঘর আমরা ডাটা বিট হিসাবে নিব। এইখানেরও 7টা ঘর আমরা ডাটা বিট হিসেবে ব্যবহার করব, এইখানে 7টা ঘর আমরা ডাটা বিট হিসেবে ব্যবহার করব এবং এই যে একটা ঘর সামনের ওইটা আমরা চিহ্ন বিট হিসেবে ব্যবহার করব। তো সেম আগের মতো 5 এর জন্য এই +5 এর জন্য আমরা 101 এতটুকু লিখবো। বাকি 4টা ঘর আমরা ডাটা বিটের 4টা ঘর আমরা 0 দিয়ে ফিল আপ করে দেবো। এবং সর্বশেষ যে চিহ্ন বিট ঘরটা দেখতে পাচ্ছি, চিহ্ন বিট এখানে যেহেতু প্লাস আমরা এখানে 0 লিখ। তো এরপর আমরা এই মানটাকে 1 এর পরিপূরকে নিয়ে যাব। 2 এর পরিপূরকে নেওয়ার আগে আমরা 1 এর পরিপূরকে নেব। একটু আগে আমরা দেখে আসছি 1 এর পরিপূরকে নেওয়া খুব সোজা। এই 7টা বিটের জন্য 7 ঘরের জন্য আমরা এই ওইখানে 7টা যে ডাটা বিট আছে এগুলো আমরা উল্টিয়ে দিব। 1 থাকলে আমরা 0 লিখবো, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এবং যেহেতু এখানে চিহ্ন বিট -1 আমরা এখানে 0 না লিখে আমরা এখানে চিহ্ন বিট 1 লিখ। তো আমাদের 1 এর পরিপূরকে চলে গেছে, 1 এর পরিপূরকে মানটা গঠন হয়ে গেছে। এখন 1 এর পরিপূরক থেকে আমরা 2 এর পরিপূরকে গঠন করবো। 1 এর পরিপূরক থেকে 2 এর পরিপূরকে কিভাবে করবো, খুব সোজা। আমরা জাস্ট শুধু এখানে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিব। 1 এর পরিপূরক যেই রেজাল্ট আমরা পাইছি ওইটার সাথে যদি আমরা 1 যোগ করে দিই
তাহলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাব। তো ডাটা বিটগুলোর সাথে 1 যোগ করে দিলাম, এখানে যদি 0 সাথে 1 যোগ করি, আমরা একটু আগে যোগ দেখে আসছি, 1 পাবো, বাকি যা আছে সেম থাকবে, 1 0 1 1 1 1। এখন হচ্ছে যেহেতু এখানে 7টা ডাটা বিট আমরা ফিল আপ করে ফেলছি, এখন শুধু চিহ্ন বিট। এখানে যেহেতু -5 আছে, আমরা এখানে চিহ্ন বিটটা আমরা 1 লিখবো। সো আমাদের এই +5 এবং -5 কে 8 বিট রেজিস্টারে উপস্থাপন 2 এর পরিপূরকের মাধ্যমে হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রকৃত মান গঠনের মাধ্যমে আমরা একটা সংখ্যার প্লাস কিংবা ঋণাত্মক সংখ্যাকে আমরা উপস্থাপন করব, 1 এর পরিপূরক গঠনের মাধ্যমে এবং 2 এর পরিপূরক গঠনের মাধ্যমে কিভাবে করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাস।